সিম্ফনি আবারও গ্রামীণ ফোনের সাথে কোলাব করে লঞ্চ করল নতুন একটি বাজেট স্মার্টফোন সিম্ফনি এটম 5। এটি সিম্ফনি এর এটম সিরিজের আপগ্রেডেড মডেল। ডিভাইসটি সম্পর্কে বিস্তারিত জানাবো আজ। কথা বলবো এর ভালো এবং মন্দ দিকগুলো নিয়ে। ভিডিওটি শুরু করার আগে বলে নিই, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। প্রথমেই আনবক্সিং দিয়ে শুরু করি। বক্সটি ওপেন করলেই পাবেন ডিভাইস ইটসেলফ, চার্জিং অ্যাডাপ্টর, টাইপ সি চার্জিং ক্যাবল, ওয়ারেন্টি পেপারস, সিম ইজেক্টর পিন এবং একটি ট্রান্সপারেন্ট সিলিকন কভার। কভারটির কোয়ালিটি বলতে গেলে এভারেজ টাইপের, এছাড়া কভারটির ফিটিং আমার কাছে অ্যাকুরেট মনে হয়নি। ডিভাইসটিতে একটি প্রিঅ্যাপ্লাইড স্ক্রিন প্রোটেক্টরও দেয়া আছে, তবে সেটা তুলে একটি প্রোটেক্টিভ গ্লাস লাগিয়ে রাখলে ভালো হয়। ডিভাইসটির ডিজাইন এভারেজ রাখা হয়েছে। রেয়ার পোর্শনটি প্লাস্টিকের, যেখানে ম্যাট ফিনিশিং করা হয়েছে। রেয়ারে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ। আমাদের হাতের ডিভাইসটি গোল্ড কালারের, এছাড়া ডিভাইসটিতে ব্লু, ব্ল্যাক এবং গ্রে সহ মোট 4টি কালারে পাওয়া যায়। ডিভাইসটির 464 জিবির একটি ভেরিয়েন্টই পাওয়া যায়, যেটির অফিসিয়াল বাজার মূল্য ৮,৪৯৯ টাকা। ডিভাইসটি হাতে নিলেই বুঝতে পারবেন যে বেশ বড় সড়ো ফর্ম ফ্যাক্টরে তৈরি এটি, যা এক হাতে ইউজ করতে অনেকটা বেগ পেতে হবে। ডিভাইসটি ডান পাশে পাচ্ছেন সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ভলিউম রকার। বাকি সব কিছুই নিচে সেটআপ করা হয়েছে। এর রেয়ার সাইডটি আমার কাছে খুবই এভারেজ কোয়ালিটির মনে হয়েছে। আমার মনে হয়েছে সিম্ফনি অথরিটির তাদের ব্যাক পোর্শনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে আরও বেশি নজর দেওয়া উচিত। ফ্রন্ট সাইডে দেখতে পাবেন একটি হিউজ 6.74 ইঞ্চির আইপিএস প্যানেল, যার রেজুলেশন এইচডি প্লাস বা 720 পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি 269 পিপিআই। বড় সাইজের ডিসপ্লেতে কম পিক্সেল ডেন্সিটি হওয়ার কারণে ডিসপ্লেতে অনেকটা শার্পনেসের ঘাটতি আছে, তবে তা রেগুলার ইউজারদের কাছে তেমন কোনো বড় সমস্যার কারণ হবে না। এছাড়া এই ডিসপ্লেতে কোনো ধরনের নেগেটিভ ইস্যু নেই। এছাড়া এতে কোনো হাইয়ার রিফ্রেশ রেটও পাচ্ছেন না। বাজেট ডিভাইসগুলো রেগুলার কাজের পাশাপাশি যে কাজটির জন্য সবচেয়ে বেশি ইউজ হবে সেটি হল কন্টেন্ট ওয়াচিং। কন্টেন্ট ওয়াচিং এর জন্য সিম্ফনি এটম 5 যথেষ্ট ভালো সাপোর্ট দিবে। শার্পনেস এর অনেক ঘাটতি পাবেন, তবে ওভারঅল বলতে গেলে ডিসপ্লে গুড এনাফ বলা যায়। ডিভাইসটির ডিসপ্লে 720 পিক্সেল হলেও ইউটিউবের সর্বোচ্চ 1080 পিক্সেলে ভিডিও প্লেব্যাক করা যাবে, তবে ভিডিও প্লেব্যাক কিছুটা ল্যাগি ছিল। ক্যামেরা সেকশন এতে পাচ্ছেন একটি 52 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং একটি অক্সিলারি লেন্স। রেয়ার ক্যামেরার ছবি এভারেজ কোয়ালিটির, যদিও বাজেট রেঞ্জের ফোন থেকে খুব বেশি এক্সপেকটেশন না রাখাই ভালো। তবে রেয়ার ক্যামেরা ছবি কাজ চালিয়ে নেয়ার মতো। ভালো আলো পেলে ভালো ছবি নিতে পারে, তবে একটু শক্ত হাতে ছবি তুলতে হয়। পোর্ট্রেট ছবির এইচ ডিটেকশন যথেষ্ট ভালো, তবে ব্যাকগ্রাউন্ড ওভার এক্সপোজের প্রবণতা তো থাকছেই। এতে ডেডিকেটেড নাইট মোড পাচ্ছেন। এর রেয়ার ক্যামেরাতে সর্বোচ্চ 1080 পিক্সেলে 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও করা যায়। ফ্রন্টে পাচ্ছেন 5 মেগাপিক্সেলের ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরার ছবিও মোটামুটি ভালোর কাতারে পড়ে। সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি ছবি দিতে সক্ষম এই ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরার পোর্ট্রেট ছবির এইচ ডিটেকশন যথেষ্ট ভালো বলা যায়। ডিভাইসটির প্রসেসর হিসেবে থাকছে ইউনিসক টাইগার T606 এর এসওসি, যা 12 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি। এর ক্লক স্পিড 1.6 গিগাহার্জ। এর ড্যাম টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ eMMC 5.1। এই প্রসেসরটি সোশ্যাল অ্যাপ সহ টুকটাক ছোটখাট গেম হ্যান্ডেল করতে পারছিল। ব্যাকগ্রাউন্ডে 3-4টি অ্যাপ রেখে চালাতে পারবেন, তবে খুব বেশি মাল্টিটাস্কিং করা যাবে না। ডিভাইসটি রান করছে অ্যান্ড্রয়েড 14 গো এডিশনে। এর ইউআই বাজেট অনুযায়ী মোটামুটি ফ্লুয়েন্ট ছিল, তবে এতে 90 হার্জ রিফ্রেশ রেট দেয়া হলে ইউআই আরও বেশি ফ্লুয়েন্ট হতো। এতে সিকিউরিটি হিসেবে পাচ্ছেন সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট, যার স্পিড খুব বেশি ভালো নয়। অ্যানিমেশন ডিলেই পাচ্ছিলাম, আর মাঝে মধ্যে ফিঙ্গারপ্রিন্ট প্রপারলি কাজ করছিল না। ডিভাইসটিতে 5000 মিলি এম্পিয়ার ব্যাটারির সাথে 10 ওয়াটের ফাস্ট চার্জিং এবিলিটি পাচ্ছেন। এখানে মিনিমাম 18 ওয়াটের ফাস্ট চার্জিং এবিলিটি রাখা প্রয়োজন ছিল। তবে ভালো ব্যাপার হচ্ছে এতে সি টাইপ চার্জিং পোর্ট ব্যবহার করা হয়েছে। এর থেকে আপনি রেগুলার ইউজেসে প্রায় 1.5 দিনের মতো ব্যাকআপ পাবেন, তবে চার্জ হতে অনেকটা বেশি সময় নিয়ে নিচ্ছিল। এই ছিল ডিভাইসটি নিয়ে খুঁটিনাটি সব তথ্য। যদি কিছু মিস করে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব বাটনটি চেপে দিতে মোটেও কার্পণ্য করবেন না। আজ এ পর্যন্তই। আবার কথা হবে অন্য কোনো ডিভাইস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।